এই মেয়ে, সত্যি করে বলো, আমার ভাইয়ের সাথে সম্পর্ক তোমার কতখানি গভীর? শুধু কি তোমরা দেখাশোনাই করো নাকি অন্য কিছু? অন্য কিছু মানে আপনি কি মিন করছেন? এখন লেখা সাজতেছো? হ্যাঁ, ভাব দেখে তো মনে হচ্ছে কিছুই বোঝো না। একটু পরে বলবো আমার ভাইকে চিনোই না। আমি আসলে কসম চিনিই না আপনার ভাইকে। আমি কেন আপনার ভাইকে চিনতে যাব? না চিনেই বেডরুম পর্যন্ত চলে এসেছো, আর চিনলে কি করতা? এই মেয়ে, কথার অ্যান্সার দিচ্ছ না কেন? আমি আপনার প্রশ্ন শুনে বিব্রত হচ্ছি। আপনি কিন্তু আমাকে ইঙ্গিতপূর্ণ প্রশ্ন করছেন। আমি আপনার এইসব ইঙ্গিতপূর্ণ প্রশ্নের অ্যান্সার দিতে বাধ্য না। ও, তুমি আমার ভাইয়ের সাথে ইঙ্গিতপূর্ণ কাজ করবা, আর আমি ইঙ্গিতপূর্ণ কথা বললে দোষ? এই মেয়ে, পেটে বাচ্চা আসে নাই? কি? পেটে বাচ্চা আসবে কেন? আপনি এসব কি ধরনের নোংরা কথা বলতেছেন? দেখেন, আপনার সাথে কথা বলতে আমার রুচিতে বাড়তেছে। তাই না? রুচিতে লাগছে। তুমি নোংরা কাজ করতে পারবা আর আমি বলতে পারবো না? কই, তোমার পাশে তো আরেকজন আছে, তাকে তো বলছি না তুমি নোংরা কাজ করেছো, তাই তোমাকেই শুনতে হবে। আপনি যে কোনো কিছু না বুঝে শুনে আন্দাজে কথা বলেন, সেটার প্রমাণ এখন দিলেন। আমি একটা নিরীহ মেয়ে, আপনি আমাকে যা তা মুখে আসছে তাই বলতেছেন, আর ওকে আপনি কিছু বলতেছেন না। অথচ ও সব নষ্টের গুড়া। ওর জন্য জানেন সারা রাত থানায় ছিলাম। তুই তো কথা বলতে নিষেধ করছিস। থানায় ছিলা? এই মেয়ে, থানায় তো কোনো ভালো মানুষ যায় না, নিশ্চয় এরকম অকাজ কুকাজ করে থানায় গেছো। হ্যাঁ করছি। আপনি খুশি হয়েছেন? আকাম কুকাম করে থানায় গেছি। আল্লাহ গো আল্লাহ, আমি জীবনে কোনোদিন কোনো মেয়েকে, অন্য একটা মেয়েকে এরকম নোংরা নোংরা ফালতু কথা বলতে শুনি নাই। আপনি কিভাবে জানেন এত কিছু? বয়সকালে তো আপনিও কম ছিলেন না মনে হয়, এগুলাই করছেন। এই মেয়ে, একদম চুপ, কোনো কথা বলবো না। তোমার লজ্জা করে না? তোমার সাথে তুমি আমাকে তুলনা করতেছো? এত বড় সাহস তোমার আমার সাথে তুলনা করো? আরে এক থাপ্পড় খাবা, বিয়াদব মেয়ে কোথাকার। একদম চুপ। তোমার কত বড় সাহসে তুমি নিজের সাথে আমাকে তুলনা করো? আমি আমার স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের দিকে জীবনে চোখ তুলেও তাকায় নাই, আর তুমি আমার সাথে তোমার তুলনা করতেছো। আমার কিছু ভালো লাগতেছে না, বাসে যাবো। এই চুপ, কোনো বাসায় যাওয়া হবে না। ভদ্রলোকের বাসায় এসে ফষ্টি নষ্টি করবা, আবার বাসায় যাবা তোমাদের ইচ্ছা মতো। থাকো এখানে চুপ করে বসে। ডেটটা লাভ করে দিয়ে গেল। তানেন কোথায়? আচ্ছা তুই বয়, আমি তামিমকে একটু কল দেওয়ার চেষ্টা করি। ফোন জানো, মেয়ে যেটা না সুবিধার না। মেয়ে দুইটা সুবিধার না সেটা তো আমি আগে থেকেই জানি। যদি তাই না হবে তাহলে এরকম ফাঁকা বাসায় তোমার ভাইয়ের সঙ্গে ডেট করতে আসে? জানো, কালকে থানায় ছিল, পুলিশ নিয়ে গেছিল। বলো কি? হ্যাঁ, আমার ভাই কি যে একটা বুকের মতো কাজ করলো, দুনিয়াতে আর মেয়ে খুঁজে পাইলো না। যেন স্বপ্ন খেলা ওর জন্য নাকি সুন্দর মেয়ে দেখছে, আমাকে অনেকবার বলছিল, কিন্তু আমি বলছি এখন আমি বিয়ে করাবো না। তোমার ভাই বলে এতদিন আমি কথাটা বলিনি। তোমার ভাইয়ের ওই চলাফেরা দেখলে না, ওই গতিবিধি দেখেই আমার সন্দেহ হয়েছে। তখন কিছু বলো নাই কেন? এখন কেন বলতেছো? কেন বলি নাই শুনবে? কিছু বললেই তো খ্যাট করে উঠতে। তুমি মনে করতো যে তোমার ভাইয়ের আমি শত্রু। আরে আমি যে তোমার ভাইয়ের ভালো চাইতাম এই কথাটা তো কখনো বোঝারই চেষ্টা করো। এসব এখন বলো না তো, মেজাজটা অনেক খারাপ হইতেছে। তুমি একটু কথা বলো না ওর সাথে। কি কথা বলবো? হ্যাঁ, কি কথা বলবো বলো না।